হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো কিছুদিন ধরে বারবার একটা ভিডিওই সামনে আসতেছে যে কি একটা রাসেল ভাইপার নামে সাপ, এটা হচ্ছে নাকি সারা দেশে ছড়িয়ে গেছে। তো আসেন এটা নিয়ে কিছু কথা বলি। কদিন আগে একটা নিউজ দেখলাম যে সেখানে নাকি 2টা বিড়ালকে সাপে কামড়িয়ে মেরে ফেলছে। এখন একটা কথা বলি, আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, মানে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করতেছে। যেটা হলো আসলে কি সাপ মানে মানুষের ক্ষতি করে, মানে নিজ থেকে যে। এখন আমি বিষয়টা ক্লিয়ার করি কেন বলছি আমি এই কথাটা। এই যে মানুষজন ধরেন গাছপালা কেটে, হ্যাঁ, বন বলেন, নদী বলেন, নালা বলেন, সবগুলো ভরাট করে সেখানে দালান কোঠা উঠিয়ে দিছে। তো সাপগুলো এখন কোথায় যাবে? তারা যে আগে যেখানে থাকতো তারা তো সেইখানে খাবার পাচ্ছে না, বা আগের মতো সেরকম পরিবেশ নেই। তো ওরা কি করতেছে, ওরা মানুষের মাঝে উঠে আসতেছে। এখন মানুষ আতঙ্কে হচ্ছে কি করে, ওদের আরো মারে। যে সাপটা বিষাক্ত সেই সাপগুলো তো মানুষ মারে না, মারে কি যে সাপগুলো মানুষের ক্ষতি করে না সেই সাপগুলোকেও মারা হচ্ছে। কিছু কিছু মানুষের জন্য নিরীহ নিরীহ প্রাণীদের কিন্তু মারা যেতে হচ্ছে। যেমন এই বিড়াল দুইটা কি করছিল বলেন? ওর তো কোনো দোষ ছিল না। ওর মালিকের বাসায় কি হয়েছে, একটা সাপ প্রবেশ করছে, তো অ্যাটাক করতে গেছে, তখন কিন্তু সাপগুলো এসে আঘাত করছে। এখন কোনো প্রাণী কিন্তু নিজ থেকে আঘাত করে না, এটা বুঝতে হবে আমাদের। আর আমরা কি করি, আমাদের যেসব প্রাণীরা আমাদের রক্ষা করতো আমরা সেই সব প্রাণী ধরে ধরে মেরে ফেলছি। কিছুদিন আগে দেখলাম মানে অনেকগুলো বেজি একসাথে মেরে হচ্ছে ছবি তুলে বা ভিডিও করে পোস্ট করা হয়েছে। তখন তো আপনারা কেউ প্রতিবাদ করলেন না যে বেজিগুলোকে কেন মারা হয়েছে। তারপরে এই যে কিছু কিছু ভিডিও দেখি যে বিড়াল মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে গাছে করে, তখন তো আপনারা কেউ প্রতিবাদ করেন না। আর আপনারা করবেনও না তা তো জানি, কারণ সবাই তো আর পশুপ্রেমী না। আমরা কজনেই বা হচ্ছে আটকাবো? এই বেজিই কিন্তু আমাদের রক্ষা করতে এইসব বিষধর সাপের হাত থেকে। এখন আপনারা যেহেতু এই বেজিগুলোকে ধরে ধরে মেরে ফেলতেছেন, তো আমাদের তো আর এইগুলো তো আমাদের হবেই, তাই না? এগুলো তো হওয়ার কথাই ছিল। আপনারা আরও বেশি বেশি করে বন জঙ্গল ভরাট দিয়ে পুরো সেখানে ঘরবাড়ি উঠিয়ে ফেলেন, তো আশেপাশে তো সাপ ভরেই যাবে। যাই হোক, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টাটা। বাচ্চাদের জন্য দোয়া করবেন।